জানি না জানি না কান্দাইলি আমারে এই কলঙ্কের বিচার হেন হেন করি শোনো শোনো গ্রামবাসী শোনো আমার গান আমার মতো শোনো শোনো গ্রামবাসী শোনো আমার গান আমার মতো কহিরা দিও না কেউ প্রাণ জ্বালা শুধু দিতে জানে বন্ধু বলতে জানে না মন শুধু নিতে জানে গো জানি না জানি না আমি বলি না শুধু জানি গো জানি না জানি না জানতাম যদি কেন এমন বান্ধাইয়া মোহরে দূরে চিরে দিতি বন্ধু আগে জানতাম না শুধু জানি না
মাটি তোমার কবরে না যেও না গো মোরে না বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাখিতে বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাখিতে আমি কেমন করে সেই তোমাকে না সত্য মাটিতে সত্য মাটিতে 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো না তোমার যঠরে আমার আগে যেও না গো মোরে আমার আগে যেও না গো মোরে আদরে তোমার আমায় ফেলে একলা যেতে না আমি কেমন করে দিন কাটাবো তোমায় ছেড়ে ভেবে দেখো না পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে ছেড়ে থাকি কি একদিন মাটির ভিতরে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বান্ধ দালান ঘর যে মোনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বান্ধ দালান ঘর রে মোনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর তুমি রহমান তুমি মেহেরবান
তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা, বলে দিন তোমায় নিয়ে গান, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ না, আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই, আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ না, আমি যে তোমার হইয়াছি আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। তুমকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, পাইলাম না করব না আর সুখে, কেবল কি পাই
পারিলাম, হিসাব রাখতে চাই, আমি যে তোমার হয়েছি। ওই রাবে বেটে ছেলে আমি আর মাফিয়া বেটে ছেলে তুই হেটা যাও 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 তাহলে তুমি বাদ যাও তাহলে হ্যাঁ যাও আপু তুমি বলছো ভূত হইছিল তুমি আরে বাবা ধরে নাও জীবনে জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, তাদের না রে ওটা চারেকটা রেখে কিনা যেন তো ওই রেখে মানে অনেক কাউকে দিতে চাই তুমি না গো আবারে আমি না করলাম যে তাহলে আমরা তুমি না চলে আসবে কাউকে দিতে তোমারে পেলাম না আমি, তাতে দুঃখ না, আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই, আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। আমি কেবল কি পারিলাম হিসাব রাখতে যাই তার, আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই, আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই।
আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। আমি জনম জনম আমার সুরে তোমারই গান গায়। জনম জনম আমার সুরে তোমারই গান গাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই তার। আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই।
তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে আমি। জনম জনম আমার সুরে তোমারি গান গায়, জনম জনম আমার সুরে তোমারি গান গায়। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। তোমার হয়েছি, এই ভেবে সুখ পাই।
রেল লাইন বরফি সমান্তরাল বহে সমান্তরাল দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহে সমান্তরাল বহে সমান্তরাল পীড়িতের ঘর বানায়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন তেরে ওই রোমান টাকলা ওই টাকলা ওই রোমান টাকলা হ্যাঁ কি? जुनैद मत आया देना सारा है बुझते कैसे আপ করে ভিডিও হ্যাঁ ভিডিও 1 ঘন্টা ভিডিও করতে হবে যা তাই যা তাই তাই ভিডিও করতে হবে তাহলে গল্প দাদিমার সাথে একটু কথা বলি কোথায় ওই আপুর সাথে
না, ভিডিও করতে হবে, সরাসরি ভিডিও করতে হবে। 1 ঘন্টা ভিডিও পাঠাইতে হবে। যাতে আমার এক কক নিয়ে গেছে। ওর নাম কি? রোমান। ওই রোমান টাকলা, এটাও তো পাচ্ছি না, শালি, এটাও পাচ্ছি। হাট! আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। আবার 1 ঘন্টা ভিডিও করতে হবে, 1 ঘন্টা, এই জন্য স্ট্যান্ড বানাইলাম। ছাড়বো না কেন? ওটার দাম কি? ওইটার নাম কি? ওই সাবানের গুঁড়া ফার্স্ট ওয়াশ। ফার্স্ট ওয়াশ। হ্যাঁ, তুমি মনে রাখো জিনিসটা, আমার জানি মনে হইতেছে কি সার্ফ এক্সেলের থেকেও ভালো, কারণ এই ভিজাইছাও যে ওই প্যান 1 ঘন্টা হয় নাই, যাইয়া দেখি জল্লত করে ময়লা বাড়া গেছে, ওই বালতি মধ্যে খালি কুটকুটা ময়লা, তারপরে আবার গোষ্ঠটা না সাবান দিলে পারলা, এর আমার মনে হলো ফ্যানটা ফক ফক করা গেছে, আর গেঞ্জিটাও ফক ফক। ফ্যান, হ্যাঁ, ফ্যান না প্যান। তো মা হাতে জিনিসটা দেখা গেল না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো নাই। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে
বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে, বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমিও ভেবেছি। কালির লেখা মুছতে গেলে ঝরে শুধু পাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, কত যে চোখের জলে ভেসেছি, বলেছ ভুলে যেতে কত যে চোখের জলে ভেসেছি, আমিও এরকম একটা কাছে আনো তোমার একটা এত বড়, তোমরা জানি এই পাশে আসো না, রেকর্ডিং হতেছে কিন্তু ওই পাশে থাকে, ওই পাশে থাকে, ওই পাশে থাকে মানে তারা মেঘলা এখান থেকে তারা 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 আমি সলে দেখাইলে আমি সল দেখব নষ্ট হবো কিন্তু ও এখান থেকে সরাও সরাও, মাথা গরম হয়ে যাবে আমার। শ্যামা করে গেলে আমার
এটা কি কিসের? দাদার তো লাগে হ্যাঁ দাদার তো নিশ্চয়ই দাও হ্যাঁ তুমি এখান থেকে যাও তো, যাও যাও না ওখানে থাক ওখানে থাক তার যে কোনো চাকন গঠন গাঠন গো তার যে কোনো চাকন গঠন গাঠন গো তাকে যখন তুলসী কাটি জল ভরিতে নিত্য আসো নদীর ঘাটে তুলসী কাটি জল ভরিতে নিত্য আসো নদীর রূপ সে কন্যা গো লাগিয়া গাত এখন আমার জীবন মরণ তোমারই হাতে তুমি ইচ্ছে করলে মারতে পারো ইচ্ছে করলে মারতে পারো পারো বাঁচাতে এখন আমার জীবন মরণ তোমারই হাতে এখন আমার জীবন মরণ তোমারই হাতে আমি বুঝি না তুমি আমার বন্ধু আছো তুমি শত্রু আমি বুঝি না তুমি আমার বন্ধু
করলে মারতে পারো, ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাতে। এখন আমার জীবন মরণ তোমারই হাতে, এখন আমার জীবন মরণ তোমারই হাতে। আসতে পারি, আসতে পারি ভালো করে, আসতে পারে না, আসতে পারি ভালো করে, আসতে পারে না। ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার, দয়াল ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার, ছিল কি দরকার। আমার এত সুন্দরী নয়নের এই জীবনে যদি তোমায় দেখিতে না পাইলাম, এত আলো তবু আমি অন্ধকারে রইলাম। এই দুনিয়ায় যদি তোমায় দেখিতে না পাইলাম, এত আলো তবু আমি অন্ধকারে রইলাম। তোমায় পাবার আশা করে, তোমায় পাবার আশা করে, তোমায় পাওয়ার আশা করে পোড়াইলাম অন্তর। আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার, ছিল কি দরকার। আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার, দয়াল ছিল কি দরকার। আমার এত সুন্দরী নয়নে কি দরকার। এই জীবনের খেলা ঘরে বন্দি কেন হইলাম, এত আলো তবু আমি অন্ধকারে রইলাম। এই দুনিয়ার খেলা ঘরে বন্দি কেন হইলাম, এত আলো তবু আমি অন্ধকারে রইলাম। তোমার আশা করে, তোমায় পাওয়ার আশা করে পোড়াইলাম অন্তর। আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার, ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার, দয়া ছিল কি দরকার। আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার। তুমি একটা গান গাইবে না? এই রেকর্ডিং করে ভিডিও করে এসো, তুমি বসে থাকো আমার কাছে, এসো এখানে এসো। হ্যাঁ
চলে গেলে বলে দিলে না কি ছিল অপরাধ জানা হলো না অন্যের হাত ধরে কেন চলে গেলে প্রিয় তোমার আগে তোমাকে করবো ক্ষমা আমি কিভাবে তোমাকে করবো ক্ষমা কি ভুলে চলে গেলে বলে না কি ছিল অপরাধ জানা হলো না হয়তো আমারই ছিল ভুলের কি ক্ষমা হয় না তুমিও যদি ভুল করে থাকো হয়তো আমারই ছিল ভুলের কি ক্ষমা হয় না তুমিও যদি ভুল করে থাকো ক্ষমা হবে না বেনারসি পরে অন্যের হাত ধরে কেন চলে গেলে প্রিয় তোমার ক্ষমা আমি কিভাবে তোমাকে করবো ক্ষমা মানুষ দয়ালে রে বুঝি আর দুঃখ নিয়ে মানুষ পেলি না বারে বারে আমার ঘরে অন্যখানে গেলি না বুঝি আর দুঃখ দেয়ার মানুষ পেলি না কাটা ঝাড়ে মেরেছিটা আর কতই দিবি মন মারা এই মুখের হাসি কতই কেড়ে দিবি দয়াল কতই কেড়ে নিবি কাটা ঘায়ে মেরেছিটা আর কতই দিবি মন মারা এই মুখের হাসি কতই কেড়ে নিবি দয়াল কতই কেড়ে নিবি কত দুঃখ নিয়ে এলি কত দুঃখ নিয়ে এলি কত নিয়ে চলে দুঃখ দিয়া মানুষ মানুষ এই কারণে পুরো প্রতিবার নিয়ে এটি মানুষকে দিয়ে দিয়েছে আবার আবার বিক্রি করে কি ওই ডাকের মধ্যে আমি মনে হয় যে ওই একটা ফুল লিবে গেলে মানুষের পছন্দ থাকে না মেলাম পছন্দ থাকি ভাই আমার মনে হয় না যে ফুলটা লিবে গেলে খালগুলো আকারে বাড়ির কাছে বাড়ি দিয়ে পিছন থেকে কয় ভাই আমার চোখে দিয়ে যা পরে দিয়ে দেওয়া লাগে মনে হয় যে ওই তাকে 5,000 কম বেশি করলেই না বাড়ি দেওয়া খুলে বা ওর নামে ডিস করা রাখবে ওর নাম ডিস করে দিয়ে দেবে পছন্দ থাকে না একজন মানুষের
না আমার বাড়ির সামনে পুর যেই ডেক করে ঢোকার 8টার ভিতর 20 বছরের কাঁপতি। আবার তো খাল খুলে থেকেও ডেক করে আসবি না, ডেক করে আসলে আর 8টার ভিতর থুরি করে কাপড়। এই পুর যদি আজকে এগুলো নীতি আছে। এই পুর যারা যদি ব্যবসা করে আজকে তাদের- এই পুর যদি আজকে বেশি ঠেটে থুয়ে যায়, তাহলে আমার যে আমুর তো ব্যবসা করেই খাবো সারা জীবন। ওই এলাকায় যাবা তোরা ওই এলাকায় যে আমাকে যে 5 লাখ বেশি লাগাবি না, এর মধ্যে কোনো ভুল নাই। লস গেলে ব্যবসায় আসবে, কি হবে? 10টা করে 1 করে লস গেলে কি হবে? কিছু হবে না। ওই এই জন্য পুরো ব্যবসায় একটা জিনিস থাকলে কি যাবে, একজনের বাড়ির কাছে আর পুরো আর একজন অতি সহজে যাইবার চায় না, আর যদিও যায় হুনে টুনে যায়। আশা করি না। ও ভাই একটা কথা কি, আপনি 300 টাকা কালো করা পার ডে বাজার করবেন, কালো করা আমি চ্যালেঞ্জ করবো সারা কালো করার চেয়ে আপনি ভালো খাবেন, লিখে নেন 20 টাকা লিখে দিবেন, 300 টাকা পার ডে নিজে বাজার করা বাজার করবেন আপনি। 300 টাকা বেশি ঠিক না, 300 মাসে পাঠিয়ে হবে 9,000 টাকা। হ্যাঁ আপনি 300 টাকা বাজার হইবেন, যদি সারা কালো করা 3600 ভোটার আছে, যদি 450 ফ্যামিলি আছে এই ঘরের এই মসজিদের আওতায়, আপনি যদি অগারের ভিতরে 4 জন বা 5 জনের ভিতরে না থাকেন, 5টা ফ্যামিলির ভিতরে এই একটা ফ্যামিলি যদি না হতে পারে, আচ্ছা আমার মিশা প্রতিদিন একজন মানুষ 300 টাকা বাজার করলে বাজারের ভিতরে কি না থাকে, টাটকা জিনিস প্রতিদিনই থাকে। আবার প্রতিদিন বাজার হয়, আল্লাহ আট করে নাই, প্রতিদিন যে ডায়াবেটিসের রুগী অ্যাডমিট যায়, ওই প্রতিদিন 200 টাকা 100 টাকা 300 টাকা এভাবে বাজার হয় প্রতিদিন। আপনি গ্রামে সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা কামাই হলে তো আপনি ভালো মন্দ খেয়ে বেড়তেছেন, চলবে বেড়তেছেন, থাকতে বেড়তেছে, বেশি টাকা লাগতেছে, আপনি ঘর ভাড়া আছে, পানি খরচা আছে, বাড়ি থাকলে সমস্যা অন্য কোনো খরচা নাই। না, বাড়ি থাকলে কাজের চেয়ে অকাজ বেশি। কিন্তু ভাই বাড়ি থাকার মতো যে আপনার অবস্থা, আপনার জায়গা নাই, এর কারণ হচ্ছে আপনি ছোট থেকে লেবার বাড়িয়ে, আচ্ছা তারপরে হইলে আপনি দুই ভাই, একজন মানুষের চড়াই কাম বা সব কামে পাকা পোক্ত নাই, না ধরছেন না, না না, এটা আমি তো সব কাজ করছি। আপনার সব কামই পারতে হবে। না না, সব কাজই আমি করছি। পরিশ্রম ছাড়া কোনো মানুষের যে মূল্য নাই এটা তো জানেন। না আমি গান গাইতে পারি না, এটা যে আমরা তো ছোটবেলা থেকে দিয়ে যাইছি। সব কাম আসলে করা উচিত হয় না, কিন্তু বাড়ি থেকে না আরো কিছু ইবিজিবি কাজ আছে, আপনি ব্যস্ত থাকতে। এগুলো তিনও আগে হ্যাঁ হ্যাঁ, সেই জানো। সরাপুর বরের লোক মারা গেছে, গেল আব্বার ওরা দুজন গেল এই সরাবপুর বইলে কি এনে মনে হয়? এখানে অনেক লোক। যা আমার হলে তো আমি এখানে বসে আছি, তা আমার রেকর্ডিং চলতেছে, গান বাজাচ্ছে, ভালো করে করতেছে, গান বাজাচ্ছে। আর ওই যে ওরকম বাসায় ওই যে ঘরের ভিতরে ল্যাপটপ যেমন, কালকেও রাইতে প্রায় আমি 12টার দিকে শুছি। ভাবি এনে হ্যাঁ, তো কয় যে তুমি এতক্ষণ জায়গা থাকবে না, কেউ কিন্তু বুঝে না যে আমার কোন নেশা বা আমি কি করতেছি। ওই ঢাকা থাকলেও তাই। আপনার গার্মেন্টস সেকশনে মোটামুটি আপনি একটা ভালো চাকরি করেন, আর নূর মোহাম্মদ ভাইয়ের ভাই যে এটা একটা ভালো চাকরি করে, এটা এই যে নূর হোসেন। হোসেন তো সরকারি চাকরি করে। আরে তার নূর মোহাম্মদ। মোহাম্মদ, নূর মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, নূর মোহাম্মদ এক ভালো সেকশন। গার্মেন্টস চাকরি করে। হ্যাঁ, কোথায়? কোন জায়গায় চাকরি করে, ওটা ভালো জায়গা মেলাটা। আপনার মতো মনে হয় আপনারা 2জন মানুষই আছেন যারা গার্মেন্টস সেক্টরেই কাজ করেন, কিন্তু ভালো এই তো মানে ঢুকছে পরে, ইয়াটা মানে এই তো ঢুকছে পরে, সব বিষয়ে খোঁজ খবর রাখে আপনি। খোঁজখবর রাখে। না, আমি রাখি। আপনি কোনো অকেশনে কোনো অনুষ্ঠান আমি কালচারে আপনার ধরতে নাম পারবো না। করা আমার কেউ, আমি যদি দেশেও থাকি, আমি চ্যালেঞ্জ করলাম তোর কাছে, আমার থাকে মনে করেন যে খোঁজ খবর রাখা লাগে, আপনার কাছ থেকে অবশ্যই 2-4-5 হাজার টাকা সহযোগিতা করবে, এটাই আছে। সহযোগিতা তো, আপনার গ্রামে একটা অনুষ্ঠান হইলে আমি তো টাকার লেনদেন করি না। দাঁড়ান আগে আমি আপনার একদিন টাকার জন্য ফোন দিয়েছিলাম, মনে হ্যাঁ। আছে? কারণ হচ্ছে আমাদের গ্রামে 10 জন মানুষ বড় চাকরি করে, হ্যাঁ, লিস্ট করছে তো। আমরা জানি, তার মধ্যে শহীদুল ভাই আছে, আব্দুল খায়ের বেটা একজন, হুম, তার মধ্যে আমিরুল মামা একজন, আপনি একজন, নূর মোহাম্মদ ভাই একজন, নূর হোসেন ভাই একজন, তারপরে আপনার হচ্ছে ওই পাড়া থেকে আছে হলো 2 জন না 3 জন। এইভাবে আমাদের 10 থেকে 15 জন মানুষকে আমরা চিনি জানি আর কি। বুঝলেন, যাদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করা যায়, আমরা প্রতিনিয়ত কন্ট্যাক্ট করি না, শুধু ওই কোনো বড় কোনো অনুষ্ঠান ফোন দিলে অবশ্যই তারা 2-4 হাজার টাকা বা 5 হাজার টাকা অনুষ্ঠানের জন্য দেয়, বা সালবাল খেলা টেলা হয়
মনে করেন যে ওই আপনাদের সাথে আমাদেরও কিছু টাকা দেয়, সেই ক্ষেত্রে যদি আর একটু বাড়ি থেকে 10,000 টাকা আসে দেখা যায় কি অনুষ্ঠানটা ভালো হয়ে যায়, ছেলেটা পুরো যায়। কিন্তু এটা কি যুব উন্নয়নের একটা অনুষ্ঠান ছিল না? ওখানে ছিল হচ্ছে যুব সমাজের উদ্যোগে একটা জালসা করি আমরা প্রত্যেক বছরই। এটা এই বছর হয়ে গেল। এবছরও হয়ে গেছে, এবছর অনেক বড় জালসা হয়েছে, অনেক জাঁকজমক জালসা হয়েছে। আবার গত স্টেপে আছে 2 লাখ টাকা খরচা হয়, তার মধ্যে মনে করেন যে 500-1000 করে গ্রামের মানুষের কাছ থেকে নেই, আর বাইরের মানুষের কাছ থেকে বেশিরভাগই 2000-3000 টাকা করে দেয়। এইটা চল আপনার বেটা 5000 টাকা দেয়, আমির মামা 5000 টাকা দেয়, 10,000 হইল। মনে হয় যে আর 2 ডলি পারে 4 ডলি আদার। আমি তো জানি যে আমিরুল পুরো অনুষ্ঠানই চালায়। না না, ওই তার বাপকে আমরা সভাপতি দেই এই জন্য যে তার বাপের হ্যাঁ, মতো আমি তখন যোগ্য দেখি, আমি যে ব্যক্তি। খোঁজ খবর রাখি না তা কিন্তু না। হ্যাঁ, ওই যে আমি আপনার এই দিয়েছিলাম যে ওই যে ক্যালেন্ডার, তো হ্যাঁ না, ওটা ছাড়াও আরো মাধ্যম মনে আছে। করেন যে না ওই সভাপতির সাথে তাদের ফ্যামিলির যে অন্য রকমের কানেকশন এইভাবে নাই। আমরা মানে সারা গ্রামের ভিতর 2-3 দিন বসে দেখছি যে তার বাপের মতো যোগগুলো মোটামুটি আমার এই কালো পাড়া বর্গের কেউ আমি সহে পড়ে না। এর কারণ হচ্ছে তিনি একজন মাস্টার মানুষ, তিনি একজন হাজি মানুষ, তার ভেতরে না কোনো ধরনের চাওয়া পাওয়া, আপনি কথা বলে বুঝবেন, আবার শান্ত শিষ্ট নিরীহ মানুষ, কোনো ধরনের জুই জামেলায় থাকবি না, পাশে তো নামাজ পড়বি, খাবি দাবি ঘুম পারবি, পাশে তো নামাজ পড়বি, খাবি দাবি ঘুম পারবি, কারো হতে কোনো দুই কথাই নাই। এছাড়া আমি যে জমি দেখবি আসলে আমার 5 বছরের, আমার জমি হাতে তো প্রায় 3-4 বিঘা জমি আছে সকালে। ও যে ছেড়ে দিয়েছে 5-6 বছর ধরে কোনদিন দেখতে আসে না, খোঁজও নাই। মন্নাফেক দিয়েছে, মন্নাফ ভাই খায়, ওদের ধরা মন্নাফ ভাই খায়। ভালো হলো। তো মনে করেন যে আসলে ওর দাদা খুব ভালো মানুষ, খুবই কথাবার্তা বলে বিয়ের কালো রাঙ্গা ভাই বলছিল অনেক, রান্নার বিষয় নেই, আমি আরো কারো হাতে কোনোদিনও যোগাযোগ করি রাঙ্গা ভাইয়ের যে ব্যাপার অর্থাৎ সারা গ্রামের ভিতরে একটা চাঞ্চল্যকার সৃষ্টি হয়ে গেছিল। এই চাঞ্চল্যকার সৃষ্টি শেষ করে দিছে সুইট। সুইটার উজ্জ্বলক যেভাবে ঠকাইছে, আসলে এই ঠকাটা সর্বসাধারণ মানুষ তো বুঝে পারে নাই রাঙ্গা ভাই। আরে না না, আমরা তো বুঝি, রাঙ্গা ভাইয়ের দোষ দিয়ে আমি কি আমরা তো বুঝি। রাঙ্গা ভাই যে এই বহরে একটু ধরা খাবি বুঝছে, এটা গ্রামে কেউ টের পায় নাই। আসলে ওই লোকের দোষ কি জানেন, ওই লোক সরল সোজা মানুষ তো, যে যা কয় রাঙ্গা ভাই সেইটাই বিশ্বাস করে বরাবর। তাই আসলে বুঝতে পার নাই যে ওই উজ্জ্বল কত বড় চোরের চোর আর সিটের উজ্জ্বল আসলে একটা সিটের লোক। ধরো তো এক জায়গায় এই যে গ্রামের ছাল ফলে টিয়াগুলো তুলে দিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে টিয়াগুলো দিয়ে লস খাই গেল। এটা তো জেনারেশনে লাস্ট লস। ও তো আর নিবে পারবি না ইউরোপ কান্ট্রির ভাই, ইউরোপ কান্ট্রি নেওয়ার কোনোটাই উজ্জ্বলের নাই। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করে তাদের প্রত্যেকেরই ক্ষমতা আছে, কিন্তু ওরা তো মাইরে খাইব। মাইরে খাওয়ার হলো নেশা হলো যদি যাদের আছে, তারা তো আর মনে হয় যে পরে কেন রঙ্গাভাই পেছে যায় না একটু রেকর্ড আরে হয়েছে তো না, তবে হাত ধরে দাও। তবে আমার ব্যবসা আমি খালি দেখতেছিলাম যে টাকাওয়ালা মানুষকে মানুষ সম্মান করে। এটা বাস্তব। আর এরা আমি আমার জান থাকতে এটা আমি উল্টাবো, কোনো না কোনো দিন উল্টাবো। যেমন রাঙ্গাই করছে ভাই, না ভাই আপনি সঠিক, এমন কোনো দিন নাই। সম্মান মালিক সম্মান আসলে দেওয়ার মালিক একজন, হ্যাঁ। যেটা ছোট থেকে বিশেষ করে দায়িত্ব একটা নেওয়া ছিল। সম্মান দেওয়ার মালিকও একজন, সম্মান নেওয়ার মালিকও একজন। এই জন্যই যে আমি একজন মানুষ সৎ থেকে ভালো আচার আচরণ ভাবে সুন্দরভাবে চলাফেরা করলে ওই 20 লাখ টাকা এলাও ওর কাছে কিচ্ছু না। না এই জিনিসটাই এখন রাঙ্গা